হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানিয়েছি রসমালাই, কলকাতা স্টাইলের রসমালাই। এই রসমালাইটা কিন্তু আমি কলকাতাতে এসেই খেয়েছি, দারুণ সুন্দর। আর এই যে সাজিয়ে নিয়েছি দেখুন, একটু আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এত সুন্দর বানাতে পারবো আমি নিজেও ভাবিনি। আর খেতে তো দারুণ হয়েছে। এই দেখুন, দুধ নিয়ে নিয়েছি, 500 দুধ নিয়ে নিয়েছি। 500 দুধ এটা নিয়ে দেখুন, 500 দুধ নিয়ে নিয়েছি। প্রত্যেক দিনে ছানা কাটলে যে জলটা হয়, সেই জল দিয়েই কিন্তু আমি ছানা কেটে নিয়েছি। আমি কোনো ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানা কাটিনি। আমি প্রত্যেক দিনের ছানা কাটার যে জলটা, সেটা দিয়েই কেটেছি। ছাকনার মধ্যে ছেঁকে নিয়েছি, আর এইভাবে চামচ দিয়ে চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দেখুন। আর এই যে ছোট প্যাকেটের যে আমুল দুধের প্যাকেটটা হয়, সেটা থেকে 2 চামচ মানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এত সুন্দর, মানে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে ছানাটার সাথে কর্নফ্লাওয়ার আর দুধের গুঁড়োটা, যে সুন্দর আপনা আপনিই দেখুন বুঝতে পারবেন। চিনি নিয়ে নিয়েছি 1 কাপ। আর এই যে দুধটা মোটা করে নিয়েছি, ছোট ছোট মিষ্টি বানিয়ে নিয়েছি। ছোট ছোট সাইজের বানাতে হবে। 1 কাপ চিনিতে আমি 1.5 কাপ জল নিয়ে নিয়েছি দেখুন। আর জলটা যেমনি ফুটবে তেমনি এই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়েছি যেমনি, কত বড় ফুলে গেছে দেখুন। আর এই যে দুধের মধ্যে যে এলাচটা দিয়েছিলাম, ওটা তুলে ফেলে দিলাম। আর এই দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে মিষ্টিটা, এত সুন্দর হয়েছে না, দারুণ। এরপরে এই যে মিষ্টিগুলো তুলে নিয়ে এই যে মোটা করে জাল করে রেখেছি দুধটা, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। সব একটা একটা করে দিয়ে দিলাম, চামচ দিয়ে তুলে তুলে। আর এত সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি। এই রসমালাইটা কিন্তু কলকাতাতেই আমি দেখেছি। এই দেখুন তৈরি হয়ে গেছে। দুধটার মধ্যেও কিন্তু 1 চামচ চিনি দিয়ে মোটা করে রাখবেন। আর এই যে দেখুন, বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। সুন্দর একটা বাটিতে নিয়ে পরে সাজিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে না, দারুণ 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 খেতে, একদম কলকাতা স্টাইলের রসমালাই, বুঝতে পারছেন? নমস্কার, ভালো থাকবেন, বাড়িতে বানিয়ে দেখবেন।